কিন্তু ছাত্রদের অবদান। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, স্ত্রীর কাছে শুইতে পারিনি, সন্তান বড় হয়েছে তাদেরকে একদিন স্কুলে নিয়ে যেতে পারি নাই। 15 বছরে কখন কোথায় থাকছি, কিভাবে থাকছি, শহরে গেলে বন্দরে গেলে মনে হচ্ছে কখন মানে গ্রেপ্তার হব। সেই গ্রেপ্তার আতঙ্ক নিয়ে গ্রেপ্তার থেকেছি 3 বছর একটানা, 4 বছর জেল খেটে, 4 বছর পলাতক থেকে 8টি বছর এই জীবন থেকে নষ্ট হয়েছে। পাশাপাশি 6 মাস এরকম করে 3 বা 4 বার জেল হয়েছে। আমি মনে করি এই সকল প্রতিদান মহান রব্বুল আলামিন দিয়েছেন। আমরা যদি এই প্রতিদানকে আজকে নেতৃবৃন্দ যদি মনে করি এই প্রতিদান পেয়ে আবার যদি আমরা বৈষম্যর শিকার হই, আমি মনে করি এই সকল নেতৃবৃন্দ আবারও এরকম একটি জাগরণের মাধ্যমে তাদেরকেও কিন্তু আস্থা খেয়ে নিক্ষিপ্ত হতে হবে। এজন্য আমি মনে করি এই বৈষম্য শব্দটা ভেতর থেকে তুলে দিতে হবে। আমাদের কথা বলার ক্ষেত্রে, আমাদের চলাচলের ক্ষেত্রে, নেতৃবৃন্দর জায়গার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা আজকে মুক্ত মঞ্চে কথা বলতে পারছি বিধায় একজনকে ছোট করার আমাদের সুযোগ নাই। তার যেখানে যে মর্যাদা, সেই মর্যাদা আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি ধরে রাখতে না পারি আবারও আমরা কিন্তু বঞ্চিত হব, লাঞ্ছিত হব, এবং যারা আজকে কাজ করবে এই লাঞ্ছনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বৈষম্য ছাত্র আন্দোলন আমরা কল্পনাও করতে পারি নাই এই দেশে এরকম একটা আন্দোলন হবে। সমস্ত রাজনীতিবিদ চিন্তা করেছিল এই 5 বছর আর কোনো আন্দোলন করা যাবে না, শেষের দিকে যে আন্দোলন হবে, সমস্ত পরিকল্পনা কিন্তু মহান রব্বুল আলামিনের তিলকে তাল বানিয়ে এই দেশ থেকে এই জালিম সরকারকে উৎখাত করে পালিয়ে যেতে বাধ্য করেছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আমি বলবো, সেটা হলো যে এই জালিম সরকার এই রাজাকারের তকমা দিয়ে আমাদের অনেক নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করেছে। এই রাজাকারের তকমা দিয়েই মহান রব্বুল আলামিন এই জালিম সরকারের পতন ঘটিয়েছে। সমস্ত দেশের জনগণ একসাথে একভাবে সারা দিন রাত স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে রাজাকার, কে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এই স্লোগানিষ্ট হয়ে এই সরকারের পতন ঘটেছে। আরেকটি বিষয়, আপনারা জানেন নমরুদ ধ্বংস হয়েছে। নমরুদ ছিল এই সরকারের চেয়ে বড় প্রতাপশালী সরকার। নমরুদকে মহান রব্বুল আলামিন ধ্বংস করেছে একটা মশা, তাওয়ার খোরা। এই খোরা মশা দিয়ে মহান রব্বুল আলামিন এই নমরুদের মতো একজন প্রতাপশালী বাদশাকে ধ্বংস করেছে। ঠিক শেখ হাসিনার সরকারকে একটি তুচ্ছ আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এজন্য আমি মনে করি আপনারা যারা এখানে আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, সাংবাদিক বন্ধুদেরকেও বলবো, আমরা এই সাংবাদিক লেখালেখির অনেক বৈষম্যের শিকার হয়েছি। যে ঘটনা ঘটে নাই আমাদের নামে দিয়ে বিশাল নিউজ করে আমাদেরকে চাপে রেখেছেন। আমাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে এসপিকে যা বলেছেন, এসপিকে বারবার বলেছেন এরশাদকে গ্রেপ্তার করতে হবে। সেই সকল সাংবাদিকের নাম আমি জানি। আমি এই 3 বার ক্রস ফায়ারের তালিকায় দিয়েছেন কিছু সাংবাদিক, সেই সকল সাংবাদিকদের আমি নাম জানি। আমি তাদেরকে বলতে চাই, ভালো হয়ে যান, মানুষ হন। যদি মানুষ হতে না চান, আমাদেরও 2টা হাত আছে, 2টা পা আছে, আমাদেরও মগজ আছে। আপনারা কিভাবে ভালোভাবে চলেন সেটাও কিন্তু আমরা দেখব। কিন্তু যদি ভালো হয়ে যান আমি মাফ করে দেব। আমি আপনাদেরকে বললাম যে সাংবাদিকরা প্রশাসনের কাছে দিয়ে বারবার বলেছেন এরশাদকে ধরতে হবে, এরশাদই সব, এরশাদকে না ধরলে এই সমাজ ঠিক থাকবে না, এরকম করে এসপিকে যারা প্রেশার দিয়েছেন আমি তাদের মুখ থেকে আপনাদের নাম জেনেছি। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা এই কাজ করেছেন ভালো হয়ে যান, আমার কোনো আপত্তি নেই। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ ওই সকল মানুষদের বিচার করবে যারা এই কাজগুলো করেছে। আমি আর কথা কমিটি আয়োজিত সাংবাদিক ভাইদের এই ইউনিয়নের আয়োজন দেশে গত 17 বছর ধরে স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, মানুষ সাংবাদিকতার স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন দেশপ্রেমিক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে, বিভিন্ন পেশাজীবী মানুষ সংগ্রাম করেছে। সর্বশেষ আমাদের ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে এই যে আন্দোলন সূত্রপাত করেছিল, সেই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, কর্মীরা, সাধারণ জনগণ মিলে এই স্বৈরাচারের পতন ঘটিয়ে মুক্ত বাংলাদেশের পরিবেশে যে সমস্ত ভাইরা এই আন্দোলন করতে যে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন,
সে সমস্ত ভাই বোনদের জন্য আজকে এই ধর্মপুরের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের সকল প্রিয় জনাব বাদশাহ উপস্থিত সাবেক মাননীয় সংসদ সদস্য, দৈনিক উত্তরকোণ পত্রিকার সম্মানিত প্রকাশক এবং আমাদের চেয়ারপারসন সমাজের উপদেষ্টা আলী ভাই উপস্থিত আছেন, আমার সহকর্মী এবং জামাত ইসলামের শহর জামাত ইসলামের আমি যে যত কথাই বলি হয়তো আমরা অনেকে ভালো যেভাবে পারছেন গত 17 বছর তাদের ভূমিকা রাখার চেষ্টা করেছেন, অনেকে পারছেন, অনেকে পারেনি, অনেকে কম পেরেছেন, অনেকে বেশি পেরেছেন, সেটা বড় কথা না। কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ, দুঃখ, হতাশা, ক্রোধ সব কিছু যে আস্তে আস্তে জমাট বাঁধায়, সেটা কিন্তু এই সর্বশেষ ঘটনার প্রথম। আমার এক ভাই বলেছেন যে হাসিনা শুধু স্বৈরাচার না, ভাই কথাটা খুব ভালো লাগে। স্বৈরাচারের অনেক স্বৈরাচার আছে, তাদেরকে মানুষের তাদের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের পতনের মধ্যে তাদের শেষে গেছে। কিন্তু মানুষের খুবটা কোন পর্যায়ে গেলে একটা রাষ্ট্রপ্রধান দেশ থেকে এমনভাবে পালিয়ে যাওয়ার পরে তার বাড়ি ঘরেতে মানুষ যেভাবে উল্লাস করেছে, যেভাবে মানুষ করেছে, এইটা একটা মানে মানুষের মানে জীবিত মৃত্যু অবস্থা দাঁড়ায়, এটা একটা বলে না। তারপরও একটা দেখেন যে এই তার সাহস নেই, যদি সে মনে করতো যে আমি ভালো কাজ করেছি, আমি মোকাবেলা করবো আইনের বিরুদ্ধে, তাহলে দেশ থেকে যদি পালাতে আইনের কথা শপথ হয়ে যেত, আমি মোকাবেলা করবো। তারা জানে যে যারা কি পরিমাণে যারা অন্যায় করছে, এরা এদেরকে মানুষ আদালতের বিচার করতে না, গণবিচার হয়ে যেত, এদেরকে গণবিচারে ওই অবস্থা করতে। এদেরকে আওয়ামী লীগের এক বড় নেতা বলতো যে খুব সাবধান হয়ে যান, আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে 5 লাখ লোক মারা যাবে, বলছে না? তাহলে এখন 5 থেকে 10 লাখ লোক মারা যাবে। তাহলে চিন্তা করে দেখে, এই চিন্তা তো আমরা করি নাই, আওয়ামী লীগের শীর্ষ নেতারা করছে। ওরা ক্ষমতায় না থাকলে 5 থেকে 10 লাখ লোক মারা যাবে, এই চিন্তা ওরাই করে রাখছে। কেন করে রাখছে? উনারা জানেন যে ওনারা কি করেছে মানুষের সাথে আচরণ, যে ক্ষমতা না থাকলে মানুষ মারা যাবে। কিন্তু আসলে মানুষ এই যে তাদের চিন্তা, এই চিন্তাটাই আজকে তাদের হচ্ছে। আজকে এই যে বগুড়া প্রেস ক্লাব যদি কেউ যায়, যদি হাজির হয়, আপনি কি তাকে ব্যাংকে দিতে পারবেন? পারবেন? এই একেবারে সে ভালো, আপনার শত্রুতা দিতে পারবেন না। বিএনপি একটা জনগণের একটা রাজনৈতিক দল, সেখানে কিন্তু সবাই নিতে পারে কথা বলার জন্য। তার মানে এই তাদের সাথে আমরা আঘাত করবো, আর অনেকে লেখলেন যে আমরা তাদের সাথে রুদ্ধ দ্বারা বৈঠক করছি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি আলিয়াজকে তাদের হ্যান্ডার করতে সাংবাদিক হতে অনেক অবদান আছে। আল্লাহ কসম অন্তর থেকেই কথাটা বলছি, কথা নয়। জীবনে একটা দিন দেখাতে পারবেন যে কারোর সাথে পুরো আঘাত করে, পুরো খারাপ কাজের সাথে জড়িত করেন, খোঁজেন আপনারা অনেকে পাবেন। আমি বললাম কোথাও যাওয়া, দখলবাজি, চাঁদাবাজি, মাস্তানি, হুমকি দেওয়া, ধামকি দেওয়া, খুঁজে বের করতে হবে। আমি নিশ্চয় এটা চ্যালেঞ্জ করবো, কারণ আমি আমার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতক করে সামর্থ্য গেলে এমন কোনো কাজ করবো আমরা বিএনপি নেতারা, এটা আমরা কখনো বিশ্বাস করবো যুক্ত নেই। তারা আমাদের অফিসে যাতে বসে আছে, আমরা বলবো ঘরতে বেরো যান, এটা তো আমার পড়াশোনা নেই। তার মানে আমরা তাদের সাথে আপাত করবো, আর এমন কোনো কাজ করবো যেটা আমাদের যাতে সত্যি বিপক্ষে যাবে, সেই কাজকে আমরা কখন করবো, এটা আপনাদের ভালো কথা। আপনাদের মধ্যে একটা ফোন করতে পারতেন, দেখার জন্য যা ইচ্ছে তাই বলে লিখে দেবেন, এটা তো তাহলে কি হলো যে আপনারা তো তাহলে আমাদের সাথে টেলিফোনে বললেন, ভাই কি ব্যাপার আপনাদের ওদের সাথে কথা বললেন, এ কথা বললে তো খুশি হতাম, তাই কিনা? তাহলে তো আরো জানতে পারতেন। এইটুকু তো আপনাদের আমাদের গ্যাপ থাকবে, কারণ আমরা তো কোনো গ্যাপ রাখি নাই। আপনার যখন রাখেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ সেরে রাখেন, আমাদের সবার সাথে ভালো সম্পর্ক। এটা আমার সভাপতি মহোদয় তাদেরকে যে প্রশ্ন করেছে, এটা বলে রেকর্ড তো থাকতে তারা কোনো উত্তর দিতে পারেনি, আপনি শুনে ওরা তাদেরকে আপনার শুনে দেখবে কি বলেছে। তাদেরকে যে প্রশ্নগুলো করেছে তারা কোনো উত্তর দিতে পারেনি, এবং তাদেরকে রাখেন বললো যে তোমাদের একটাই প্রথম কাজ, তোমরা সমস্ত কাগজপত্র বেতনটাকে বুঝে নাও, এই কথা তার প্রিন্সিপাল। তাহলে কি কথা হলো? এটা যদি আপনারা জানলেন না, জানলেন লিখে দিলেন আরেকটু বললেন, আপনারা অনেকে লিখে দিলেন কি যে বিএনপি তারেক সাহেবের ভিতরে কথা চলছে না। এই যে আপনারা ইচ্ছে মতো লিখে দিলেন, মানে এটা কিন্তু আমি কাউকে বলবো না, এটা আমার এই যে কষ্টটা লাগবে বললেন, আপনি জানলেন শুনে না। ওখানে যদি শুনতেন তাহলে আপনার ভালো লাগতো যে যারা ওখানে গেছে তাদেরকে জেলা বিএনপির সভাপতির মধ্যে কি বলেছে সেই কথা জানলে আপনারা সত্যি সত্যি মুগ্ধ হতেন। তা আমি বিশ্বাস করি সততা না নিষ্ঠে থাকলে
আমরা থাকবো, এইভাবে ইতিহাস হয়ে থাকবে। এই জন্য আমাদের যা যা করা দরকার জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সবাই আপনাদের পাশে থাকে সাহায্য সহযোগিতা করবো। এই আশাবাদ ব্যক্ত করে একে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের জিন্দাবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ আছেন তাদের আরোগ্য কামনা করছি। এবং এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে ইলিয়াস, ছাত্রনেতা ইলিয়াস, বিএনপি নেতা চৌধুরী আলম সহ যে অসংখ্য প্রায় 8 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদেরও আমি আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুরা আমার, এই সাংবাদিক ইউনিয়ন আমাকে যখনই ডেকেছে আমি তখনই এসেছি। এর পূর্বে যখন একটি নির্বাচন হয় সেখানেও এসেছিলাম, আবার একটি অনুষ্ঠান হয়েছিল সেখানেও গিয়েছিলাম। আমাকে যখনই ডেকেছে আমি তখন এসেছি, তাদের ডাকে সাড়া দিয়েছি। দু একটি কথা বলতে হয় যে এই প্রেস ক্লাব কিন্তু তারেক রহমানের হাত দিয়েই ভিত্তিপ্রস্তর হয়েছে এবং সেই সময় আমি মেম্বার সেক্রেটারি ছিলাম আর গণতন্ত্র সম্পাদক কনভেনার ছিলেন। তো আমি এখানে 8 বছরের দায়িত্ব পালন করেছিলাম। সেই সময় কিন্তু আমার কাছ থেকে ষড়যন্ত্র করেই সেদিন দায়িত্ব নেওয়া হয়। আপনাদের অনেককে বলেছি, আমার লালু ভাইয়ের সাক্ষী আছে, সেদিন বলেছিলাম এই যে প্রেস ক্লাব হাতছাড়া হলো, এইটা কিন্তু আওয়ামী সরকারের কাছ থেকে আর এই আওয়ামী দোসরদের কাছ থেকে নিতে পারবেন না। ঘটনা তাই হয়েছে। দেখেন, আওয়ামী লীগ বিদায় হয়েছে, তারপর আপনারা বুঝতে পারছেন, তার আগে কিন্তু পারেননি। তো আমি বলতে চাই, দেখেন আমার নামটাও নাই, আমি যে মেম্বার সেক্রেটারি ছিলাম সে নামটাও নাই কিন্তু। তো আমার ছোট ভাই হেনা যে কথাটাই বলেছিল আমাদের কাছে আসছে, আমাদেরকে আসতে পারে, আমি কয়েকটি কথা তাদেরকে বলেছি যে আচ্ছা তারেক সাহেবের ফলকটা কোথায়, এটা বলেন, উত্তর দেন, ফলকটা কোথায় গেল? আপনার বিল্ডিং করলে ফলকটা আছে নাকি বাড়ি করেন। আমি বলছি সবাই সদস্য হলো প্রেস ক্লাব, আমার বউ তাই নিজের সদস্য হতে পারলো না, আমি কয়েকবার দরখাস্ত দিয়েছি, বলেন। এবং আপনারা যে রাতারাতি সদস্য করলেন, এটা কিভাবে করলেন? কারণ আমরা যখন মেম্বার সেক্রেটারি ছিলাম তখন একটা সাধারণ সভা করেছিলাম, সেখানে আমরা ওই সংবিধান চেঞ্জ করে আমরা বলেছিলাম মেজরিটি যাকে সিদ্ধান্ত সমর্থন করবে তাহলেই সদস্য হবে। সেটি তবে তারা আবার কাটছাট করে ওই স্বৈর শাসক, ওই ফ্যাসিস্টেম কায়দায় করা একজন সদস্য যদি ভেটো দেয় তাহলে সদস্য পদ হবে না। তাহলে এই যে যেগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যত পার্সেন্ট ওনারা করছেন, কীভাবে করলেন? আমি 44 আমি বলেছি যে এটা কিভাবে করলেন। তারপর আমি বলেছি যে আপনারা কিভাবে 1 বছর পরে দীর্ঘমেয়াদী করলেন, কোন আইনে করলেন, কোথায় আছে বলেন। এই প্রশ্নগুলো আমি করেছি, তার উত্তর দিতে পারেনি। তাদের বক্তব্য একটা ছিল প্রেস ক্লাব ওগুলো একটা আছে, ঐতিহ্য প্রেস ক্লাব, এটা যেন একটাই থাকে। আমি ঠিক আছে, আপনারা বসেন, আপনারা দায়িত্ব দিয়ে দেন, যারা এরা এখন দায়িত্বে আছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেন, তাহলে তো হয়ে যায়, সমস্যা নাই। তো তারা তো আমাকে বাধা দিচ্ছে না, দিয়ে দেন। এখন ঘটনা হলো আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু ভুল ইনফরমেশনের কারণে অনেক মানুষের কাছ দূরত্ব সৃষ্টি হয়। আমি আগেও যেভাবে সৎভাবে এই প্রেস ক্লাবে অনেক কথা বলেছি, আজকেও বলছি। আজকে আমার কাছ থেকে যখন আমি যখন মেম্বার সেক্রেটারি পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো, আমার বাড়িতে যে আমার ছোট ভাই বলছেন যে সবাই আমাকে সেক্রেটারি চায়, খালি আমার ভাই চায় না। বলেন, এই কথা কিন্তু বলেছে, সবাই চায়, খালি আমার ভাই আমাকে দিতে চায় না। আমার ভাইয়ের বিরুদ্ধে আমি রানু ভাইকে দাঁড় করে দিয়েছি, আমি ওপেন তার বিরুদ্ধে ক্যানভাস করে আমার ভাই হারায় রানু ভাইকে সভাপতি করেছি। আমার সেই ভাইয়ের সাথে এখন কথা হয় না। আমি আমার দলের সাথে, আমার জাতীয়তাবাদের সাথে আমি কোনোদিন আপোষ করিনি, বিশ্বাসঘাতকতা করিনি। আপনারা পদে পদে তা প্রমাণ করেছেন। আমি ছাত্র দলের সভাপতি থেকে জেলা বিএনপি সভাপতি হয়েছি, অনেক পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিতে 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 এই পদে আসছি। বহু ষড়যন্ত্র হয়েছে, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র কাজ করতে পারিনি। ছাত্র দলের সভাপতি হয়েছি, সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদক হয়েছি, আপনার হলো শহর বিএনপি 2 বার সেক্রেটারি হয়েছি, জেলা বিএনপি 2 বার সেক্রেটারি হয়েছি, জেলা বিএনপির আহ্বায়ক হয়েছি, সভাপতি 2 বার হয়েছি, পৌরসভা মেয়র হয়েছি। আল্লাহ পাক অনেক দিয়েছেন। প্রাইম মিনিস্টারের প্রতিনিধি দায়িত্ব পালন করেছি। এটা তো আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। কাজে আমার পরীক্ষা দিতে দিতে আমি চলে আসছি। এই গ্রন্থ অনেক বাধা, অনেক ষড়যন্ত্র, এটা চলছে, চলবে। আমি ওটা ভয় পাই না, কিচ্ছু আমি মনে করি না।
আমি এইটি বলতে চাই যে এই প্রেস ক্লাবের যে প্রথম যে ফান্ড সেটি কিন্তু রানু ভাই নেতৃত্বে আমরা প্রথমে একটু ফান্ড করি এবং বিএনপি নেতৃবৃন্দ সেদিন সে ফান্ডে ব্যাপক টাকা দিয়েছেন। আমাদের এমপিরা, আমাদের ব্যবসায়ীরা তারা একটু টাকা দিয়েছে, আমরা সেখানে আমরা ওই প্রেস ক্লাবের তারেক রহমানের মাধ্যমে ভিত্তিপ্রস্তর করেছি। কাজে এই প্রেস ক্লাব কিন্তু তখনই এখানে এসছে। আপনার যেখানে আপনার ই ছিল ওই যে আমাদের যুব দলের ওখানে প্রেস ক্লাব ছিল, সেখান থেকে কিন্তু এখানে আমরা নিয়ে আসছি, তখনই কিন্তু ভেটো দিয়ে এসেছিল। কাজে এই প্রেস ক্লাব নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কাজে আমরা বলতে চাই আমাদের জাতীয়তাবাদী শক্তির যারা আছেন ধারক বাহক, আপনাদের ইমানটা একটু শক্ত করতে হবে। আমাদের অনেক ইমান দুর্বল আছে, একটু শক্ত করতে হবে। আমাদের লড়াই করেই তো বাঁচতে হবে, কারণ জাতীয়তাবাদী শক্তিকে সবসময় লড়াই করতে হয় এবং এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে। আমরা কি ক্ষমতায় আসছি? আমরা কিন্তু ক্ষমতায় আসিনি। সামনে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে জনগণ যাকে নির্বাচিত করবে তারাই ক্ষমতায় আসবে। কাজে আমরা কিন্তু এখনো অনেক মনে করি আমরা বোধহয় ক্ষমতায় এসে গেছি, আমাদের ভাব ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে কিন্তু অনেকের। কিন্তু ভাই সাবধান, ষড়যন্ত্র হয়েছে, চলছে। এতে গতকালকেও কিন্তু একটা ষড়যন্ত্র হয়েছে। কাজী আমাদের চোখ কান খোলা রাখে কাজ করতে হবে এবং আজকে যত মিডিয়া তার 90% আওয়ামী লীগের মিডিয়া, 90% আওয়ামী লীগের মিডিয়া। এইখানে আমাদের কাজ করতে হবে। আমাকে কালকে সেক্রেটারি সাহেব বলছিলেন সাইদ যে আমাদের এই মিডিয়াগুলো লোক দিতে হবে। আমি বললাম যে এত লোক তুমি পাবাই না, দেখো খুঁজে দেখো, এত লোকই নেই আমাদের। এই লোক এই জায়গাগুলো কাজ করার জন্য মেধা যোগ্যতা দিয়ে সেখানে সার্ভিস দিতে হবে এবং আমরা তখন তাদেরকে বলতে পারবো যে তোমরা এই লোকটাকে নাও, এই লোকটাকে আমরা কাজে লাগাবো। আমরা মনে করি যে আপনারা যারা আছেন আপনারা সেইভাবে আমাদের ইউনিয়নের সাথে সভাপতি সেক্রেটারি রয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে প্রত্যেকটা সেক্টর কিন্তু আমাদের লোক দিতে হবে, প্রত্যেকটা মিডিয়া আমাদের লোক দিতে হবে। আমরা যদি না দিতে পারি সেটা কিন্তু আমাদের ব্যর্থতা হবে। তাই আমি অনুরোধ করবো আপনাদের যে আমরা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি অবসান হবে যদি আমরা সামনাসামনি বসি। হ্যাঁ, একটা কথা হতেই পারে যে বলতে পারে যে ও ভাই এই কথা বললো, আচ্ছা ঠিক আছে তার ভাইকে কাছে শুনি তো। আমি হয়তো ভুল বুঝতে পারি, আমাকে বলবেন ভাই এটা বোধহয় আপনার ভুল হয়েছে কি সঠিক না, অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে, আমি তো ফেরেশতা না, যাওয়া ভুল হবে না, সবারই ভুল হতে পারে, হতেই পারে, হবেই, এটাই আমি মনে করি। তবে আমি একটা জিনিস মনে করি আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। এখন আমাদের দুর্দিন, আমি মনে করি না সুদিন, কারণ আমরা ক্ষমতায় আসিনি। সামনে কি হবে, এই সরকার কতদিন থাকবে, এবং আমাদের মহাসচিব বলেছেন যৌক্তিক সময় পর্যন্ত আমরা সময় দিতে রাজি আছি, কিন্তু অনির্দিষ্টকালের জন্য নয়, অনির্দিষ্টকালের জন্য নয়। তো কাজে আমরা যারা পত্রিকা চালাই, পত্রিকার যে কি অবস্থা, আমাদের ডিএফপি বন্ধ, প্রকৃত প্রেস ক্লাব হবে, না হলে প্রেস ক্লাব হবে না, এটা আড্ডা খানা হবে। আমি এই যে আমাদের এক সময় যখন আমরা একটা যাচাই বাছাই করেছিলাম, তখন বেসান ভাই ছিল, তারপর হলো মোজামেল লালু ভাই ছিল এবং ওই আরেকজন শুক্লু ভাই ছিল, তারা সবাই মিলে 20 জন হলো সদস্য আমাদের সেট করলো। তার মধ্যে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী লোকই বেশি, ওইটা আর মানলই না। পরে ভাগ হলো কি 10টা আমাদের ডেস্কের যারা কাজ করে তারা বাদ করে গেল। কাজে এই ভাগাভাগির রাজনীতি আর করেন না, যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে প্রেস ক্লাবের জায়গা হবে। আমি বেশি কথা বাড়াবো না, যাই হোক অনেক সময় নিয়েছি, অনেকে যদি কোনো কষ্ট পায় দেয় সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি এই প্রেস ক্লাব এবং আমাদের সাংবাদিকগণের সফলতা কামনা করে, সবাই সুস্থতা কামনা করে, দীর্ঘ কল্যাণ কামনা করে, সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আয়োজিত আজকের এই সাংবাদিক সমাবেশের সম্মানিত সভাপতি গণেশ দাস, উপস্থিত আমার নেতা, বারবার পরীক্ষিত, উনি একটু আগে বলে গেছেন, বারবার পরীক্ষিত রাজনৈতিকভাবে মানুষের কাছে, নিজের পরিবারের ভিতরেও পরীক্ষিত বারবার আমার নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আলী আসগর তালুকদার হেনাম এবং আমার আবিদুর রহমান আমির সাহেব, উপস্থিত আমার দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। কিন্তু বিগত স্বৈরাচারের আমলে
সেই ক্ষমতা একদম শেষ হয়ে গেছে। তারা সাংবাদিক পুলিশের গুলিতে নিহত হয়েছে, সাংবাদিক যুবলীগ ছাত্রলীগ দ্বারা নিহত হয়েছে, সাংবাদিক অনেক সময় আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন। এবং কথাবার্তা, সাংবাদিকতা, একটা লাইন লিখতে যদি ভুল হয় তাহলে আর তার পত্রিকার পরের দিন নাই। শেখ মুজিব তো সব পত্রিকা ব্যান করে দিয়েছে, কিন্তু শেখ হাসিনা ওইভাবে ব্যান না করলেও সমস্ত সাংবাদিকের কলমে উনি বন্ধ করে দিয়েছেন। এই ছিল বিগত 16 বছরের চিত্র। তা আমি বলবো যে আমরা স্বাধীন, আমরা মুক্ত, আমরা চাই এদেশের সাংবাদিক ইউনিয়ন বা প্রেস ক্লাব, সাংবাদিক ভাইরাই এই দেশটায় সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখেন আপনাদের সাংবাদিক সাগর রুনি হত্যা, আমরা শুনেছি একজন মন্ত্রী তাদেরকে হত্যা করেছে, তার বিচার হয়নি, এখন সেই বিচার হতে হবে, ইনশাআল্লাহ হবে ভবিষ্যতে। আর যেন কোনো সরকার এইভাবে সাহস পায় না, সেদিকে আপনাদের লেখনের মধ্যে সেটা ফুটে তুলতে হবে। আমার যেটা রাজনৈতিক বক্তব্য আমার দলের পক্ষ থেকে, আপনারা জানেন এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার